জিব্রাইল কয় নবী গো, ওই যে তাকায়া দেখেন আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আইতেছে। আল্লাহর রাসূল কয় জিব্রাইল, আমার খাদিজারে তুমি কেমনে চিনো? জিব্রাইল কয় নবী গো, খাদিজাকে শুধু আমি জিব্রাইল একা চিনি না, খাদিজাকে আসমানের সকল ফেরেশতারা চিনে। আল্লাহ তারে সালাম জানাইছে। ওগো নবী, সালামটা যখন দিবেন আমি জিব্রাইলের সালামটাও পৌঁছায় দিয়েন। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না গো নবী, না না, আপনার কোনো ক্ষতি হইতে পারে না। তখনও নবী নবী হন নাই। আল্লাহর নবী, রহমতের নবীকে আম্মাদান কয়, না গো স্বামী, না, আপনার কোনো ক্ষতি হইতেই পারে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাযুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকরিদুদ দাইফ। ওগো নবীজি, ওগো আমার প্রাণের স্বামী, না, এক নাম্বার আপনার গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। যেই মানুষটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ তারে বিপদে ফেলায় না। সুবহানাল্লাহ, জোরে কোন। না না, আল্লাহ আপনারে বিপদে ফেলাইতে পারেই না, কারণ আপনি আত্মীয় স্বজনের খবর নেন। কই আমার চাচা, কই আমার ফুফু, কই আমার নানা, কই আমার খালা, ওই আত্মীয় স্বজনের খবর নাও। রহমতের নবী, মায়ার নবী বলেছেন, যুবক, বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, মার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, দেখো বাবার রক্তের মানুষ কারা কারা দুনিয়ায় আছে, মার রক্তের মানুষ কারা কারা আছে। বাবা কবরে শায়িত, বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ ফুফু, বাবার রক্তের মানুষ চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ ফুফাতো ভাই বোন। রাসূল কয়, যখনই ফোন দিয়া কইবা, চাচা তুমি কেমন আছো, আল্লাহ নবী কয় যেন কবরে বাবার কাছেই তুমি ফোন লাগায়া দিছো। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মা তোমার দুনিয়াতে নাই যুবক, মার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও। নবীজি বলেন, কেমনে পাঠাইবা? আমি নবী কই তোমার মা দুনিয়াতে নাই, দেখো মার রক্তের মানুষ কারা কারা আছি। দেখো মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো নানা নানি, মার রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন, মার রক্তের মানুষ হলো খালাতো ভাই বোন। যখনই তুমি খালার একটা ফোন দিয়ে কইবা, খালা তুমি কেমন আছো, আল্লাহ রসুল কয়, রে যুবক, যেন মার কবরে তুমি ফোনটা লাগায়া বলছো, মা তুমি কবরে কেমন আছো। রহমতের নবী, মায়ার নবী কয়, এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো। আজকে আমরা তো নিজে যদি কোটিপতি হয়ে যাই, শিল্পপতি হই, আমি যদি লন্ডনী হই, তাহলে আমার চাচাতো ভাই গরিব হলে তার পরিচয় দিতে চাই না, ঠিক কিনা জোরা বলেন? আমার রক্তের মানুষ গরিব হলে পরিচয় দিতে চাই না। মার নামে বাবার নামে 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করি, কিন্তু মার রক্তের মানুষের খবর নেই না, বাবার রক্তের মানুষের খবর নেই না। আল্লাহ নবী কয়, না, বাবার কবরে মার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষের খবর নেও, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াও। যখনই তাদের পাশে তুমি দাঁড়াইলা, যেন বাবার কবরে তুমি বাবার পাশে দাঁড়াইছো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না গো নবী, না, না গো স্বামী, না না, আপনার কোনো ক্ষতি হইতে পারেই না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এক নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। যার বোঝা উঠাইতে পারে না, তারে আপনি বোঝা উঠাইয়া দেন। অর্থাৎ যে ঘর চালাইতে কষ্ট হয়, সংসার চালাইতে যার কষ্ট হইতেছে, বউ বাচ্চা নিয়ে চলতে তার কষ্ট হয়, অনেকগুলা সদস্য ঘরে আছে কিন্তু বেচারা ইনকাম কম, কষ্ট হয়। যার চাকরি নেই, তারে আপনি চাকরির ব্যবস্থা করে দেন। যার ইনকাম নাই, তার একটা ইনকামের ব্যবস্থা করে দেন। এজন্যই তো আমার মায়ার নবীর কাছে যখন ভিক্ষুক ভিক্ষা চাইল, নবীজি এই টাকা দিয়া তার একটা কুড়াল কিডনে দিয়া গাছ কাটার জন্য পাঠাইয়া দিছেন।
নবীজি একটা কাজের সন্ধান লাগাইয়া দিছেন। আল্লাহর নবীর কাছে কেউ যখনই অভাবী এসে অভাব দেখাইতো, নবীজি শুধু সাহায্য করতেন তা না, বরং তার একটা যে কোনো কাজের মধ্যে নবী লাগাইয়া দিতে। এজন্য আম্মাজান কয়, না গো নবী, এই গুণ যার আছে তারে আল্লাহ দুনিয়াতে বিপদে ফালাইতেই পারে না, তার উপরে বিপদ আসতেই পারে না, কারণ তার পিছনে মানুষের দোয়া আছে। কি না যেরকম মানুষের অন্তরের দোয়া আসমানি জমিনি গজব থেকে বাঁচায়। মানুষের দোয়া তোমাকে গজব থেকে বাঁচায়, আযাব থেকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, টাটা ফোড়া থেকে বাঁচায়, হাত ভেঙে যাওয়া থেকে বাঁচায়, পা ভেঙে দেওয়া থেকে বাঁচায়। আল্লাহ নবী রহমতের নবীর ব্যাপারে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাই বলতেছেন, না গো নবী না, না গো প্রাণের স্বামী না, দ্বিতীয় গুণ হলো আপনি যে সংসার চালাইতে পারে না তারে আপনি চলার ব্যবস্থা করে দেন। ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাদুমা, যার কাপড় নাই, যার বস্ত্র নাই, তার কাপড়ের ব্যবস্থা করেন। ও তাকরিদুদ দাইফা, আপনি মেহমানদারি করেন, মেহমানদারি করেন, মেহমানদারি করেন। আমার রসুল মেহমান ছাড়া খানা খাইতেন না। নবী কয়, তোমরা মনে করো মেহমানে আইসা তোমরার কমায়, আর আমি রসুল বলি মেহমান আইলে তোমাদের বাড়ায়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। আমি আপনি দেখি মেওয়ান আইছে তো আমার কমছে, 1000 টাকা 2000 টাকা দিয়া বাজার করে আইনা বল মাছ খাওয়ানি লাগছে, এটা আমরা দেখি আমরার চোখে। আর আল্লাহর রসুল বলেন যে আমি রসুল বলতেছি কমছে না, বরং হে আইয়া তোমারে বাড়াইয়া দিয়া গেছে। এবার কোন আমরার দেখা ঠিক না আমার নবীর দেখা ঠিক? জোরে বলেন। ইব্রাহিম খলিল মেহমান ছাড়া খানাই খাইতেন না, খানাই খাইতেন না। একদিন মেহমান পান না, সারাদিন না খাইয়া, পরের দিনও মেহমান নাই, এর পরের দিনও না খাইয়া, এর পরের দিনও মেহমান পান না, পরের দিনও না খাইয়া, 3 দিন হয়ে গেছি আজকে না খাইয়া। আল্লাহ কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, মানুষের সুরত দইরা আরো 2 জন ফেরেশতা লইয়া যাও, 3 জন মানুষের সুরত দইরা আমার বন্ধুর বাড়িতে মেহমান হও। আমার বন্ধু মেহমান না পাওয়ানে খানাই খায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, কত বড় গুণ ছিল ইব্রাহিম খলিলের মেহমানদারি। ফেরেশতা 3 জন আইসা হাজির মেহমান হিসাবে। ইব্রাহিম খলিল তো মহা খুশি, মেহমান পাইয়া তিনি 3 দিন পরে খানা খাইতে বইছেন। মেহমান লইয়া খানা খাইতে বইছেন। এইবার এক প্লেট তো একটা সুন্নতি খাবার, খাঞ্চার মধ্যে খানা নিয়ে বসছেন। ইব্রাহিম খলিল খানা খাইতেছেন। 3 জন ফেরেশতা, এরা তো খানা খাওয়া চিনে নই না। খানা খাও, ফেরেশতারা খানা খাওয়া চিনেননি। ফেরেশতার ফেটই নাই, খাওন লাগেও না, বিয়া শাদিও লাগে না, বউ বাচ্চাও লাগে না। ফেরেশতারা আল্লাহ বানাইছে এইভাবে। 3 জন ফেরেশতা আসছেন তো ওনারে মূলত খাওয়াইবার লাগি, নিজেরা খাইবার লাগি না। এনারা বইছেন প্লেটও, আত নাড়াচাড়া করতেছেন, খানা এমনি নড়াচড়া করেন, বুঝাইতেছেন খানা খাইতেছেন। আর ইব্রাহিম খলিল মূলত খাওয়াইবার লাগে আইছেন। আর ইব্রাহিম খলিল তিনি খানা তো খাইতেছে, ইনি মনে করছেন মেহমানরা তো খাইতেছে। ওই 3 দিনে যার খাওয়ান নাই, তার সামনে খাওয়া নাইলে কেডায় দারো খায় না খায় এটা উস থাকবো না। আমরা রমজান মাসও সারা দিন খাই না, এর দূরে খালি, বেশি তো না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা হয় না। ইফতারের সময় মনে হয় সব আমার একলাই লাগবে, আবার মানুষ ডাকে লাগবে। ইরম বাপসা ইরম হয়নি না, এটা মানুষকে লাগে, এটা তো আমার একলাই লাগবো। কারণ এই সময় বাপটা ইরম থাকে। পরে দেখা যায় 5 মিনিট খাওয়ার পরে না রে আর চলে না, আরো ডাকো, কখন কো মানুষ ডাকো। প্রথম তো বাপ এরকম যে আমার একলাই লাগবো। এখন ইব্রাহিম খলিল ইনি তো খানা খাইতেছেন আর হুশ নাই। ওইদিকে পর্দার আড়াল থেকে ওনার বিবি সারা, পর্দার আড়াল থেকে তিনি একটু লক্ষ্য করে দেখেন 3 জন মেহমান খালি হাত নাড়াচাড়া করে খানা খায় না। পর্দার আড়াল থেকে বিবি সাহেব ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আপনি যে খাইতাছেন একবারে চোখ মুজ্জা, মেহমানে খায় কি খায় না একটু খবর আছে নি? ইব্রাহিম খলিল বিবির আওয়াজ পেয়ে তিনি মেহমানের দিকে তাকায় দেখেন, মেহমানটা খালি মুস্কি আসে,
খানা খায় না, খালি হাত নাড়াচাড়া করে। ইব্রাহিম খলিল কয়, কি ব্যাপার ভাই? ও ভাই কি ব্যাপার, তরকারি জাল বেশি হয়েছে নাকি, লবণ কম হয়েছে না বেশি হয়েছে না? ফেরেশতারা তো মুস্কি আসে, কথা কয় না। ইব্রাহিম খলিল খালি কয়, ভাই সমস্যাটা কি দেখুন না, কারণ আমরা তো এরকম, তরকারি যদি একটু লবণ বেশি হয় অথবা তরকারি যদি জাল একটু বেশি হয় তাহলেই তো আমাদের টেম্পার গরম, ঠিক না? হ্যাঁ, তখন দেখা যায় ঘরের বিবি সাহেবের উপরে বাংলা গাইল আসেনি না নাই? হ্যাঁ, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ গেলি ইনার ইন্তেকালের পরে স্বপ্ন যুগে কয়েকজন আল্লাহর ওলি দেখছেন, দেখিয়া কোন আল্লাহ গো আল্লাহর ওলি, আপনার সাথে কবরে আচরণ কেমন হয়েছে? ইনি কয়, দরা খাইল ইসলাম, আল্লাহ বাঁচাইছে। বলে কি কেন লাগে? কয় একটা আমল। কিতা? কয় আমলটা হইলো, আমার বিবি সাহেব একদিন রাঁধছে, তরকারিতে এমন লবণ দেওয়া দিছে মনে বুলে 3-4 বার দিলাইছে, মনে নাই লবণ দিতে দিতে তরকারি তিতা, জমের তিতা। আমারে যখন আন্যা দিয়েছে আমি একটু মুখে দিয়ে বুঝছি, ওরে বাপরে বাপ, এটা তো খাওয়ার মতো না। এখন আমি চিন্তা করলাম, যদি বলি বিবি এটা কি জাত তরকারি রাঁধছো, বিবি তো শরম পাইব। সারা জীবন আমারে আরামে আরামে খাওয়াইলো, প্রতি অক্ত আমারে নিয়ম মতো খাওয়াইলো, একটা দিন না হয় ভুল হইছে, সেও তো আল্লাহর বান্দি, সেও তো আল্লাহর একজন গোলাম, ভুল তো হতেই পারে না, আমি তার এই ভুলটা মাফ করে দিমু, আমি তারে লজ্জাও দিব না। অতএব ইনি কোনো কথাই বললেন না, ইনি এই তিতা তরকারিটাই খাইতেছেন আর বলতেছেন, বিবি গো আজকের তরকারি অত মজা হইছে। বিবি কয়, কি বল? হ, আজকের তরকারি অত মজা। মহিলা বউরে যদি আপনি তরকারি মজা হইছে, ইতা হইছে, হিতা হইছে ফার্ম দেন, দেখবা খালি ফুলে হই। এজন্য হাদিসে আইছে গড় খালি ফার্ম দিতা। আপনারা আসে, আপনি যতই কেন দিবা অতই আপনার লাভ, তো এটা আপনার লাভ। এই কারণে আপনি কইতা, ও তো মাইকটা বন্ধ করে কইলে ভালো আছে। এখন তো আপনারা কইলে হুজুরে শিখাই দিচ্ছেন তো ফার্ম দিবার লাগে। এখন ওই তাই খালি কই এত মজা হইছে, অত মজা নি, অত মজা নি। তো এখন উনি ভাবতেছেন যে এখন যে আমি মজা মজা কইয়া খাইতাছি, পাতিলের তরকারি তো আরো রইছে, আমার বিবি সাহেব যখন পরে তরকারি খাইব, খাইয়া যখন দেখবো, ওরে আল্লাহ রে, এত এমন তিতার তিতা, এই তিতা তরকারি রে আমার জানের জানে কইছেন মজা, হাই রে, তখন তো শরম আরো বেশি পাইব, মনে করবো আমি ঠাট্টা করছি, মস্কারি করছি। ইতার লাগে তাই কোন কি দাও বিবি, তরকারি আরো আসেনি পাতিল, মা তুই রাখ, আরেকদিন তুমি খাইও নি কেন, আমারে দিলাম। উদ্দেশ্য হইল বিবিরে আর খাইবার লাগে দিতা হই না, যাতে বিবি সব টেরই না পায়। সুবহানাল্লাহ, জোরে কোন মা। কুশিয়ার আর কুল ইসলামী যুব সংঘে বোঝা যায় সবের আদর্শ, আমরা এইরকম আদর্শ, আমরা এইরকম আদর্শ হইলে তো আল্লাহ রহমতে দেশটা আপনি সুন্দর হয়ে যেত, গড়টা জান্নাতি গড় হয়ে যেত। আমরা তো যদি আইসা দেখি এখনো তরকারি রান্দা হইছে না, সারাদিন আসি অফিস থেকে অথবা দোকান থেকে অথবা আওয়ার থেকে, যদি খুশি কিতাব ব্যাপার রান্দা হইছিনি, যদি খালি ম্যাডাম আর একটু সময় বাকি আছে, ওই ওই টের তো ভাও না, একটু আল বাইয়া গে দেখো, গড়ে বইয়া বইয়া কত জাতের মাছ যে আমরা বাইরে বইছি, বাপরে বাপ, এই সময় যে কত জাতের মাছ, বেচারি একবারে মুখ লুকাইয়া শরমে শেষ। তো দেখা যায় তাই কইতে শুনতে, আরেকদিন তুমি খাইও নি, আজকে দিলাও বাকিটা আমারে। বিবি সাহেব তো খুশি, আল্লাহ জামাই যদি কয় যে মজা হইছে, তাহলে তো ফাতিলের সব তরকারি বিবি দিতে রাজি আছে, ঠিক না নি? তারা তো ইটুই চায়। হ্যাঁ, এজন্য আমরাও কোনানো খাইয়া গে কই, আল্লাহ আল্লাহ ঘরে তুমি রহমত দিও, বরকত দিও, তরকারিটা বড় মজা হইছে। মহিলারা মজা হইছে কইলে পরে এরা খুব খুশি হয়, বেটি আফসোসের ঘরে সারা জীবন জামাই রে খাওয়াই, একদিনও কইল না মজা হইছে, হুজুরে একদিন খাইয়ে মজা হইছে। ইতা করুন না, এরম কিপটামি আপনারা করুন না, এরম কিপটামি করুন না। যেদিন বালা হইব এদিন সুন্দর করে করবে, বিবি আজকে দিক তরকারিটা অনেক স্বাদ লাগছে, মজা হয়েছে, আর কিছু মজা না হইলেও কইব, কোন লাগে কইলে পরে তার উৎসাহ বাড়বো, তার আগ্রহ বাড়বো, বুঝবো যে আমার জামাই, আমার স্বামী আমারে ভালোবাসে, মহব্বত করে।
ঠিক না নি? আরেকজন বউয়ের যদি প্রশংসা করো, মহিলারা কিন্তু একজন একটা আরেকজনের প্রশংসা শুনতে পারে না। যদি খালি কোনোদিন কইলেন আপনি, আরে আল্লাহ আজকে যে বাবির বড় দাওয়াত খাইলাম, যে মজা হইছে, তে লাগছে আগুন, তে লাগছে আগুন। মহিলারা কিন্তু একজনের এক মহিলা আরেক মহিলার গুণ শুনতে পারে না। অতএব প্রশংসা করবা খালি গড় হেল্লা করবা, সাইরা না হইলে আটা না কইবা, আটা না হইলে এক টাকা দেখবা গড় অটো জান্নাতি গড় হয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়াইয়া দিছে। প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে? মাতে না গো, মাথা নিচে দিয়ে রাখছে। ভালোবাসা প্রেম বিয়ার আগে না পরে? আরো জোরে খাও। বিয়ার আগে যদি হয় এটা খালি খান্দায়, আর বিয়ার পরে যদি হয় তা খালি আশায়। খান্দন লাগে না? আমরা রূপ দুইরা কথা কই, ঠিক কিনা জোরে কন? আগুন লাগছে শেরপুর, পানি লিয়ে যাও ফরিদপুর। জীবনে আগুন নিবনি, কোনোদিনই নিবত না। একটু মজা করতেছি, রাত বেশি তো, নাইলে আপনারা ঘুমাইব। মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কথাগুলি বুঝো। ইব্রাহিম খলিল, ও ভাইয়েরা বন্ধুরা, ওই যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি পাতিলের সবগুলা তরকারি খেয়ে ফেলেছিলেন, বিবিকে বিন্দু পরিমাণ যেন লজ্জা না পায়। এজন্য আল্লাহর ওলি কয়, কবরে যাওয়ার পর আল্লাহ কয়, মাহমুদুল হাসান জীবন ভর তুমি হাদিস পড়াইছো, হাদিস আমি আল্লাহ তোমার সিনায় দিছি, তুমি এর হক আদায় করছো। বিনিময় আমি আল্লাহর কাছে উত্তমটা পাওয়ার মতো কিছু নাই, তবে উত্তম বিনিময় তুমি পাইয়া গেছো। আমার একজন বান্দির একটা দোষ তুমি গোপন করে রাখছিলাই, দুনিয়ার কাউকে তুমি জানাও নাই, তুমি জানো আর আমি আল্লাহ জানি। ওই দিন তরকারিটা কেমন হয়েছিল দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি জানো আর আমি আল্লাহ জানি। আজও পর্যন্ত তোমার মরণের আগ পর্যন্ত তোমার বিবি জানে না ওই দিন কেমন তরকারিটা তুমি খাইছো, এত তিতার তিতা। ওই আমলটা আমি আল্লাহ এত পছন্দ করেছি, এত পছন্দ, ওই আমলের উসিলায় আমি তোমার জান্নাতের উঁচু মাকাম আমি দান করলাম। এজন্যই ভাইরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ফেরেশতাদেরকে বলেন, ভাই তোমরা সমস্যা পাইছো নাকি তরকারিতে? জাল বেশি নাকি লবণ কম নাকি একটু কও। ফেরেশতারা এইবার তখন পরিচয় দেয়, ও আল্লাহর খলিল, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, আমরা খাইতে আসি নাই, আপনারে খাওয়াইতে আইছি। আজকে 3 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, এই 3 দিনের ভিতরে আপনি মেহমান পান না, বিদায় আপনি খানা খান না। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে পাঠাইছে আপনারে খানা খাওয়াইবার লাগি। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্যই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো না, আপনি ভয় পেন না, ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার কোনো ক্ষতি হইতেই পারে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না, কোনো বিপদ আপদ আপনার উপরে আসতেই পারে না, কারণ আপনার পিছনে মানুষের দোয়া আছে, আত্মীয় স্বজনের দোয়া আছে, গরিবের দোয়া আছে, মেহমানের দোয়া আছে। আল্লাহু আকবার, জোরে কোন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সব সময় আপনি ভালো কাজে মানুষকে ডাকেন, মন্দ কাজ থেকে বিরত রাখেন। এই গুণগুলি আপনার ভিতরে আছে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার চিফ ম্যানেজার নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমে নবীজি আয়েশা চাকরি নিছেন। আম্মা জান কয়, চাকরি আমারই কেন নাই? নবীজির চাচা আবু তালিব, আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আমি একজন জোয়ান মানুষ, বেকার থাকতে ভালো লাগে না, বেকার থাকতে ভালো লাগে না। বেকার হলো সমাজের জন্য বোঝা, বেকার হলো দেশের জন্য বোঝা,
যে বেকার থাকে তার মাথা শয়তানের আড্ডা। বেকার মানুষগুলা তারা সমাজে খারাপ কাজে লেগে যায়। বেকার যুবক গাঞ্জা খায়, ইয়াবা খায়। বেকার যুবক সে খারাপ কাজে মগ্ন হয়। অতএব না না চাচা, আমার আপনি কাজে লাগায়া দেন, যে কোনো একটা কাজে আপনি লাগায়া দেন। নবীর চাচা আবু তালিব কয়, বাতিজা তাহলে চল, মক্কার ভিতরে সবচেয়ে ধনী সবচেয়ে বড় ব্যবসায়ী হলো খাদিজা, চলো খাদিজার কাছে যাই, যাইয়া দেখি কোনো চাকরি বাকরি আসেনি। আম্মা জানের কাছে মায়ার নবীকে নিয়ে হাজির হলেন নবীর চাচা। আইসেই ডাক দিয়া বলে, খাদিজা তুমি তো বহুত বড় একজন ব্যবসায়ী, তোমার ব্যবসায়িক সেক্টরে কোনো চাকরির পোস্ট খালি আসেনি, কে করব চাকরি? কই আমার বাতিজাটা, এই যে বাতিজার নাম হলো মোহাম্মদ, এই বাতিজাটা কাম করতে চায়। সাথে সাথে আম্মা জানে কয়, আমার এখানে কোনো পোস্ট নাই, সব পোস্ট ফুলফিল, একটা জায়গা শুধু খালি আছে, তাও আমার রাখাল, বকরি রাখাল। এই বকরি রাখাল সে কদিন যাবৎ ছুটিতে গেছে, এই কদিনের জন্য সেই কামটা করতে পারে, তবে আমি এই কাজ আপনার বংশের কাউকে দেব না, কারণ আপনি হলেন আরবের সবচেয়ে সম্মানী বংশের মানুষ, আপনারা হলেন কুরাইশ বংশের মানুষ। তাম পৃথিবীর সমস্ত বংশের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। এই বংশের মানুষ না না, তারে আমি ওই রকম একটা ছাগল চড়ানির চাকরি দিতে পারি না, না না এই চাকরি দিতে পারি না। তবে খবর রাখেন, যদি কোনো পোস্ট খালি হয় আমি আপনার বাতিজারে চাকরি দিব। এই বইলা আম্মাদান বিদায় দিয়ে দিলেন। নবীকে নিয়ে নবীর চাচা ফিরত আসতেছেন। আমার নবীর মন ভালো না, নবী তো কাম চায়, নবী তো কাম কর্ম করে খাইতে চায়, নবী তো বেকার থাকতে চায় না। এইবার নবী বলতেছে, চাচা আমার এই কামটাই দেন, যেই কামটা বকরি রাখালির ইটাই দেন, এই চাকরিটাই আমি কর্ম। বাতিজা এটা কস কি, তুই আমাদের বংশের একটা ইজ্জত আছে, বংশের একটা ইজ্জত আছে। আল্লাহ নবী কয়, চাচা কর্ম যদি ছোট হয় এটাকে ঘৃণা করতে নাই, এটাকে ছোট চোখে দেখতে নাই। কর্ম যদি হালাল হয় এটাকে সব সময় বড় মনে করতে হয়, কারণ এই কাজ আর কর্ম আর চাকরি মানুষে খাওয়ায় না, খাওয়ায় মূলত কে? আওয়াজ দিয়া বলেন কে? অতএব কাজটা যদি হালাল হয়, ছোট হোক বড় হোক, আল্লাহ এই কাজের উসিলায় আমাকে আপনাকে খাওয়ায়। চাকরি আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, জমি জমা আমারে খাওয়ায় না, আল্লাহ এই উসিলায় আমাদেরকে খাওয়ায়। ঠিক না, ঠিক না? নবী কই না গো চাচা, কখনো কোনো কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না, আপনি আমারে এই কাজটাই দেন। নবীজির চাচা আসলেন, আইসা ডাক দিয়া কয়, খাদিজা আমার বাতিজা ইডই করব। নবীজি এই চাকরিতে জয়েন করলেন। ছাগল নিয়ে নবী চলে গেলেন হাওড়ে। নবীজি হাওড়ে গেলেন, ছাগলগুলা খাইলো, পেট ফাতাই করে সবগুলা ছাগল আইছে। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, হায় হায় আমার ছাগলগুলি কোনো দিন তো এত পেট বইরা খানা খায় না, হায় হায় কই রাখে আমারই রাখালে। কয়েকদিন যাওয়ার পরেই থেকে প্রতিটা ছাগলের চেহারা সুন্দর হয়ে গেছে, নাদুস নুদুস। এইবার আম্মাজান কয়, আমার একটু দেখা দরকার, আমার রাখালে বকরি রাখে কই? আগেও তো রাখালে রাখতো, কিন্তু রাখে কই? ছাদের উপরে ওইটা তিনি তাকায় দেখেন, মায়ার নবী, দয়ার নবী তিনি ছাগল রাখালি করেন। আর নবীর মাথার উপরে একটা মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে। আম্মাজান দেখি একটা বিষাক্ত সাপ নবীকে ফনা দইরা বাতাস দিতেছে, আর নবীর ছাগলগুলি বাগে রাখালি করতেছে। এই দৃশ্য তিনি ছাদ থেকে দেখাই আম্মাজান চিৎকার দিয়ে আল্লাহু আকবার, এই যুবক তো সাধারণ কোন যুবক নয়। আল্লাহু আকবার জোরে বলেন। হায়, আমি তো একজন মহামানবকে চাকরি দিছি, এ তো সাধারণ কোনো যুবক নয়। সাথে সাথে আম্মাজান সকল চাকরিজীবীদেরকে ডাকলেন, সকল কর্মজীবীদেরকে ডাকলেন, চিফ ম্যানেজারকে ডাকলেন, সুপারভাইজারকে ডাকলেন, ক্যাশিয়ারকে ডাকলেন, সব ম্যানেজারগুলাকে ডাকলেন। ডাইকা তিনি মিটিং কল করলেন। মিটিং কল করে তিনি মালিক আজকে বলতেছেন, শোনো, জরুরি একটা এজেন্ডা নিয়ে বসেছি। এজেন্ডা হলো আজকে থেকে আমার সকল সেক্টরের সকল ম্যানেজারের ম্যানেজার একজন হবে। সকল ম্যানেজারের ম্যানেজার যে হবে সেই ম্যানেজার আমি ঠিক করেছি, যারে চিফ ম্যানেজার কয়। জাননি সে কে? সবাই জানতে চায় সে কে। তখনই আম্মাজান কয়, সে হলো আমার এই ছাগল রাখাল। কয়েকদিন আগে যারে আমি ছাগল রাখালিতে নিয়োগ দিছি সেই যুবক, যার নাম হলো মোহাম্মদ,
সেই হবে আজকে থেকে আমার সকল ব্যবসার চিফ ম্যানেজার। সব ম্যানেজার বেখা হয়ে গেছি, কই 2 দিন হয়েছে না আইসে পেটারে আপনি চিফ ম্যানেজার বানাই দিয়েছেন, আমরা চাকরি করবোই না। ম্যানেজার এক অমুকে কয় আমি চাকরি রিজাইন দিলাম, কেশিয়ারে কয় আমি চাকরি রিজাইন দিলাম, হেমুকে কয় আমি রিজাইন দিলাম। আম্মাজান কয় অসুবিধা নাই, রাস্তা মাপো, যার যার বাড়ি যাও। সব বাড়িতে আইছে। এখন বউ 2 দিন পরে কয় কি ব্যাপার, ঘরে বই রইছ, চাকরি যাও না? কয় কেমনে যাইমু, 2 দিন হয়েছে না, এক বেটা আসছে, এক যুবক আসছে, তারে এখন চিফ ম্যানেজার বানাই দিছে, আমরা কোনো দামই নেই, এজন্য চাকরি ছেড়ে আইছি। বউয়ে কয়তো এখন ঘর চলতো কেমনে, বাচ্চা কাচ্চা খাইতো কেমনে, 2 দিন ধরে যে ঘর খাওয়ান নাই, বুঝতেছো নি? ম্যাডামে কারে চিফ ম্যানেজার বানাইব, কারে কি করবো, এটা তোমার কি? তোমার দরকার হইলো তুমি চাকরি করতে হয়, মাস শেষে বেতন পাইতে, তাড়াতাড়ি অফিসে যাও। ঘরের ঠেলা হইলো বড় ঠেলা, ঠিক কিনা জোরে কর? এমন ঠেলা সব আইসিন। আবার এদিকে আম্মাজান আমার রসুলকে কইতেছে, মুহাম্মদ আপনি 90 দিনের জন্য সিরিয়া চলে যান ব্যবসায়, 90 দিনের জন্য ব্যবসায়ী কাফেলা নিয়ে যান, আর এদিকে আমি সামাল দিতেছি। নবী কিন্তু বারবার নিষেধ করছেন, আপনি এটা কইরেন না, আমি মাত্র জয়েন করছি, আমার আপনি চিফ ম্যানেজার বানায়েন না, আমি এত কিছু বুঝি না। আম্মাজান কয় আপনার বোঝা লাগতো না, যা বুঝার আমি বুঝছি, আমি বুঝছিও দেখছিও। আল্লাহু আকবার জোরে। নবীকে পাঠিয়ে দিয়েছেন 90 দিনের জন্য সিরিয়ায়, আর এইদিকে সব ম্যানেজার হল আইসে, আইয়া আদুর করে দাঁড়াইছে, ম্যাডাম বলে গেছি আমরা চাকরিতে আবার নিয়োগ দেন, ঘর থেকে প্রেশার আইছে। তখন আম্মাজান কয় চাকরিতে নিয়োগ দিতাম পারি, আগে কাগজ একটা স্বাক্ষর দেওয়ান লাগবো। কই যে কোনো স্বাক্ষর নেন আপনি, অসুবিধা নেই। আম্মাজান কই কাগজে লেখো আমার চিফ ম্যানেজার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তোমরা চু চা করতে পারবা না, একটা আওয়াজ করতে পারবে না, আমার চিফ ম্যানেজার যা সিদ্ধান্ত দিবে তার ব্যাপারে বিন্দু পরিমাণ আওয়াজ চলবে না। সবাই স্বাক্ষর দিয়া একবারে গারাইয়া পরে সব লাইনে আবার চাকরিতে নিয়োগ দিছে। এদিকে আল্লাহর নবী সিরিয়ায় 90 দিন চলে গেল, অল্প 2টা দিন আর বাকি আছে। আম্মাজান ছাদের উপরে ওইটা বান্ধবীদেরকে সখীদেরকে নিয়ে তিনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। তিনি তো আল্লাহর নবীর ওই দিনের চিত্র দেখার পরপরই মনের ভিতরে নবীর প্রতি দুর্বলতা চলে এসেছে। আল্লাহর নবীর প্রতি তার প্রেম, তার ভালোবাসা অন্তরের ভিতরে জন্ম নিল। স্বপ্ন যুগ মায়ার নবীর চেহারা আম্মাজানে দেখে। তিনি তো এই সেই নারী, যেই নারীকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল, বড় বড় রাষ্ট্রপ্রধানের প্রিন্সেরা পাগল, যুবরাজরা পাগল। আরবের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যদিও তার বয়স 40, যদিও এর আগে 2টা বিয়ে হয়েছে, কিন্তু এরপরও ওনাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে যুবরাজরা, প্রিন্সের মতো লোকরা। সবাই লাইন ধরে বসা, কিন্তু ইনি কারো বিয়েতে রাজি হন না। পুত পবিত্রা ওনার উপাধি, আরবের জমিনে ওনাকে তোয়াহেরা কইয়া ডাকা হতো। পুত পবিত্র একজন নারী হিসাবে সবাই চিনত, আদর্শ তার অনেক সুন্দর, চরিত্র অনেক ভালো। ওই অবস্থায় নবীজির প্রতি দুর্বল। উপরে উইটা নবীর পাহাড় নবীর দিকে তাকায়, নবী কখন আসে, আমার ম্যানেজার কখন আসে, আমার ম্যানেজার কখন আসে। বান্ধবীদেরকে কয় বান্ধবীরা বল বল, তোরা যদি আগে কেউ কও ওই যে তোমার ম্যানেজার আয়, আমি তোরে যত ইচ্ছা মিষ্টি খাওয়াইমু। সব সাইয়েছে শামশিরিয়ার দিকে, কেডায় কইতো ওই যে তোমার ম্যানেজার আইতেছে। আর খালি কই সখীরা কোনা আমার ম্যানেজার দেখতে কেমন, কোনা তার হাসিটা কেমন, কোনা তার কথাগুলি কেমন। সকলি খালি কই তোমার ম্যানেজার না, বেনজির বেবিসাল, দুনিয়াতে তার মতো আরেকজন হইতেই পারে না। এটা তো আমার আল্লাহর কথা। জিব্রাইল যখন কইছে নবী গো আমি তামাম দুনিয়া ঘুরছি, আপনার মতো আরেকজন পাইছি না। আল্লাহ কই জিব্রাইল তুমি ফাইবাই কেমনে, আমি বানাইলেন না ফাইতায়। সুবহানাল্লাহ জোরে কও। আমি আল্লাহ আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তুমি দেখবা, আমি তো বানাই নাই, তাহলে দেখবা কি কইরা? হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লি মারছে, ওই যে আমার ম্যানেজার আসতেছে। সবাই তো অবাক, আমরা দেখলাম না, তুমি হঠাৎ করে চিল্লি মারছো, ওই যে আসতেছে, কই দেখছো? আমরা দেখি না। কই তোরা দেখতি না, আমি দেখছি। কই কেমনে দেখছো? কই আমি যেদিন ছাদের উপরে উইটা রাখালকে দেখতেছিলাম, সেদিনও দেখেছি তার মাথার উপরে একটা আবর।
ওই যে শামসিরিয়ার দিকে দেখ, একটা আবর এভাবে আইতেছে, আমার মনে হয় এই আবরের ছায়ার নিচেই আমার ম্যানেজার। একটু পরেই তোরা দেখবি আমি আবর দিকে বুঝে ফেলেছি, এর নিচেই আমার ম্যানেজার। হঠাৎ করে তারা তাকায় দেখি সত্যি সত্যি সেই আবরের ভিতরে থেকে আমার নবীর চেহারা দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি চলে আসলেন। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা খুশিতে গোটা ডিপার্টমেন্টকে তিনি মিষ্টি খাওয়াইলেন, সবাইরে তিনি খুশি করলেন। বান্ধবীরে পাঠাইয়া দিলেন, বান্ধবীরা আমি আর পারি না, যা যায় তোরা বিয়ার প্রস্তাব দে। আল্লাহর নবী কাছে নবী খাদিজার বান্ধবীরা এসে কয়, মুহাম্মদ তোমার মালিকরে কেমন লাগে? কয় ভালোই তো, ইনি তো অনেক ভালো। কয় আর কিছু কও না? রাসূল কয় ভালো, উনি অনেক ভালো, উনি অনেক উদার মনের, ভালো। বান্ধবীরা কয় তোমার মালিক তো তোমার প্রতি দুর্বল হয়ে গেছে, তোমাকে ভালোবেসে ফেলেছে, সে তো তোমাকে বিয়ে করতে চায়। তারে বিয়ে করার জন্য কত যুবক পাগল, কিন্তু সে কারোতে প্রস্তাবে রাজি না, তোমার জন্য সে পাগল। আল্লাহ নবী কি আমি চাকরি করলাম না? রাসূল চাকরি তৈয়া সোজা চাচার বাড়ির গেল। চাচাকে বাতিজা কি হয়েছে? আল্লাহ রসুলকে আমি চাকরি করতাম না। কেন? কয় মহিলা এমনি তো খুব ভালো, কিন্তু বেশি সুবিধা নেই। কোনো কি হয়েছে? কয় আমার বিয়া করতে কয়। আচ্ছা চাচা কোন তো? আমি হইলাম তার একজন কর্মচারী, সে হইল আরবের সবচেয়ে ধনী। কেমনে মিলে আমার নাই ঘর, আমার নাই বাড়ি, আমি চাচার ঘর খাই, বউ আনলে রাখমু কই? হ্যাঁ, সকালেও আপনি ঘরে খাইয়া গেছি, ঠিক না? নবীজি চাচা আবু তালিব কথা তো ঠিক হইল। আচ্ছা বাতি যা, চাকরি না করলে না। পরের দিনে আম্মাজান খাদিজাতুল কুবরা নিজে বউ ওইয়া রসুলের বাড়ি হাজির হয়ে গেছে। নবীজির চাচা আবু তালিব কয়, খাদিজা কি উদ্দেশ্য নিয়া? আম্মাজান কয়, আমি ভিক্ষা নিতে এসেছি, ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা আবু তালিব কয়, আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো ভিক্ষা নাই, তুমি তো আরবের সবচেয়ে ধনী, আমি তোমাকে কি দিব? আম্মাজান কয়, আছে, আমি আপনার ভাতিজা মুহাম্মদকে ভিক্ষা চাই। আপনি যদি আমাকে আপনার ভাতিজার বউ বানায় নেন আর আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দেন, আমি নিজের ধন্য মনে করব। নবীজির চাচা আবু তালিব তিনি তো অবাক হয়ে গেলেন। প্রথমে তিনি বিশ্বাসই করেন নাই। আসলে ঘটনাটা এমন হইতে পারে। খুশিতে নবীর চাচা খুশি, বলতেছে ঠিক আছে একটু দাঁড়াও, আমার ভাতিজার একটু জিগাইয়াই। আল্লাহর নবীর কাছে চাচা ঈশা কয়, চাচা রে, ও বাবা, বাজান বাজান, খাদিজা আইসি নিজে ওই, ও বাজান বাজান, এবার ফিরায় দিস না। এমন কপাল কয়জনের আছে? এই কপাল কয়জনের আছে? বাবা তুই রাজি হয়ে যা। আল্লাহ নবী রহমতের নবী কয়, চাচা আমি রাজি ওইমু, তবে কিছু শর্ত আছে। নবীজির চাচা এসে কয়, খাদিজা আমার ভাতিজা রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাজান কয়, শর্ত একটা না দুইটা না 100টা দিলেও রাজি। চাচা ঈশা কয়, ভাতিজা খাদিজার শর্ত 100 দিলেও রাজি, কয়টা তুমি দিবা? নবী কয় 3টা। নবীর চাচা আবু তালিব কয়, মাত্র 3টা, আরো 2-1টা বাড়ানা ভাতিজা। খাদিজা তো রাজি আছে, কম কেন লাগি কইতে, বেটা আরো 2-1টা বাড়ানা। আল্লাহ রসুল কয়, চাচা বেশি লাগতো না, আমার 3টা শর্ত রাজি হইলই আমি বিয়াত রাজি। ঠিক আছে ভাতিজা, 3টা শর্তের মধ্যে একটা শর্ত একটু গাড়াইয়া কইস, সারা জীবন খুব অভাবে কাটাইছি রে বাবা, খুব কষ্টে দিন বাদ গেছে। একটা শর্ত চাচার মুখের ফাঁসাইয়া কইস। আল্লাহ রসুল কয়, ঠিক আছে চাচা, অসুবিধা নাই। তো এবার আল্লাহ নবীর সামনে আনা হইছে। এবার নবী কইতেছে, আমার শর্ত 3টা। কয় কোন আপনি শর্ত কি? মায়ার নবী দয়ার নবী কয়, 1 নম্বর শর্ত হলো আপনার যত বাড়ি আছে, যত বাড়ি, সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দান করে দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর আদর্শ, আমার বিশ্ব নবীর আদর্শে আলোচনা। যতগুলি বাড়ি আছে আপনার সবগুলি বাড়ি, যার বাড়ি নাই, যারা ভূমিহীন, তাদেরকে দিয়া দিতে হবে।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি রাজি আছি। আল্লাহু আকবার। এইবার আম্মা জান দ্বিতীয় শর্তটা শুনবেন। আর নবীজির চাচা আবু তালিব নবীর কানে কানে কয়, বাতিজা এটা তো কইছো পরেরটা একটু চাচার ফায়সাইয়া কইও। এইবার নবী দ্বিতীয় শর্তটা লাগায়। দ্বিতীয় শর্তটা হলো, আমার বাড়িতে ঘর নাই, বাড়ি নাই, আমি আপনাকে নিয়ে এক বেলা খাবো না। হয়তো কোনোদিন 3 দিন চলে যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না। আপনি আমার সাথে সংসার করলে অভাবের সংসারে থাকতে পারবেন নি। সাথে সাথে আম্মা জান কয়, আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ। যে মহিলার এত শান, এত শৌকত, অভাব কোনোদিন নিজে চোখে দেখেন নাই, খাওয়ান নাই, এটা তো ওই তুই পারে না, সেই মহিয়সী নারী আমার রসুলের কদমের তলে আসার জন্য 3 দিন 4 দিন না চুলায় যদি আগুন না জ্বলে তবুও রাজি আছে। নবীর চাচা আবু তালিব কই, বাতিজা ইডও তো কইলিল, আর রইছে মাত্র একটা, ইডও তো একটু চাচার ফায়সাইয়া কইও, অনেক অভাবে গেছে রে বাবা, একটু বুঝিস, সুযোগ যায়। নবী কয়, ঠিক আছে চাচা, আপনি একটু ধৈর্য ধরুন। 3 নম্বর শর্তটা নবী কয়, 3 নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ। চাচা কইতাছে রে আমার বাতিজা, বড় খুশি, বাতিজা কইলাও। আল্লাহ নবী কয়, আপনার যত সম্পদ, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তুরা, আবু বকর উমর নকশ কদম তেরা না চোরা, আবু বকর উমর নকশ কদম তেরা না চোরা, ऐ उशाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। এইবার যেই মাত্র নবী কয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, সাথে সাথে আম্মা জান কয়, আমি এতেও রাজি। কিন্তু নবীর চাচা আবু তালিবে কয়, তোর বিয়া তুই কর, আমি গেলাম। মনের আশা পূরণ। সবগুলি সম্পদ আমার নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি একে একে সবগুলি সম্পদ আরবের গরিব মানুষের ভিতরে নবী বন্টন করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আল্লাহকে, বন্ধু ও বন্ধু, জানোনি তোমার স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ সালাম পাঠাইছি। নবীজি হেরা গুহার ভিতরে নবী মগ্ন, জিব্রাইল আমিন নবীর পাশে বসা, আল্লাহর নবীর সাথে জিব্রাইল কথা কয়। ওই অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা সকাল সন্ধ্যা এত বড় উঁচু পাহাড়টা বায়া নবীর জন্য তিনি হালকা পাতলা নাস্তা নিয়া ওই গাঁরে হেরার মধ্যে তিনি আসতেন। এ যুবক, যদি মক্কা মদিনায় যাও, আরাফা মুজদালিফা দেখার জন্য তোমারে নিয়ে যাবে জিয়ারায়, ওই দিন তোমাকে দেখাবে গারে হেরা। এই সেই গারে হেরা যেখানে আমার নবী ধ্যানে মগ্ন ছিলেন, নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। এই সেই গারে হেরা, যে গারে হেরায় উঠতে গেলে তোমাকে অনেক সময় লাগবে, হাঁটু ভেঙ্গে আসবে, পারবা না, সাহস পাইবা না। এখন তো জায়গায় জায়গায় রাস্তা কইরা, জায়গায় জায়গায় স্টেশন বানাইয়া জুস রাখছে, পানি রাখছে, ছোট ছোট টং বইছে, দোকান বইছে। কিন্তু ওই সময়ে তো এমন রাস্তাও ছিল না, জায়গায় জায়গায় পানির জুসের ব্যবস্থাও ছিল না। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা ওই পাহাড় ডিঙ্গায়া পাথর ডিঙ্গায়া আমার নবী পর্যন্ত গারে হেরায় তিনি হাজির হইতেন নবীর জন্য নাস্তা লইয়া। জিব্রাইল কয়, নবী গো, ওই যে তাকায়া দেখেন আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আইতেছে। আল্লাহর রাসূল কয়, জিব্রাইল, আমার খাদিজারে তুমি কেমনে চিনো? জিব্রাইল কয়, নবী গো, খাদিজাকে শুধু আমি জিব্রাইল একা চিনি না, খাদিজাকে আসমানের সকল ফেরেশতারা চিনে। আল্লাহ তারে সালাম জানাইছে। ওগো নবী, সালামটা যখন দিবেন আমি জিব্রাইলের সালামটাও পৌঁছায় দিয়েন। সুবহানাল্লাহ, জোরে কোন
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয় ভাইয়েরা, যুবক, এজন্য বলছিলাম আমার আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর দুঃখের দিনের স্ত্রী। রসুল যখন দাওয়াতের কাজ করতেন, নবীজি একবার দাওয়াতের কাজ করতে গেছেন, আবু জাহেল নবীকে আঘাত করছে, নবীর মাথাটা ফাটাইয়া দিছে। আল্লাহর নবী ঘরে আইছেন, নবীর মাথা দিয়া রক্ত জড়ে। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে এইভাবে বুকে জড়ায় নিলেন, মাথার এইরকম রক্তগুলা নবীর মুচ্ছে দিতেছেন, কুলের মধ্যে বসাইয়া আম্মাজান চুলের রক্ত মুছতেছেন আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। এইদিকে নবীর এই হত্যার, নবীর এই আঘাতের বদলা নিবকে নবীজির আপন চাচা, যার নাম হল আমিরে হামজা। আমিরে হামজা নবীর সমবয়সী, নবীর আপন চাচা হইল নবীর সমবয়সী, নবীর বন্ধু, বাল্য বন্ধু, নবীর খেলার সাথী। সেই আমিরে হামজা তখনও মুসলমান হন নাই, কিন্তু অনেক বড় বীর বাহাদুর। ইনি শুধু শিকার করতেন, শিকারী ছিলেন, শিকারী, হরিণ শিকারী মগ্ন ছিলেন, পাগল হরিণ শিকারে তিনি পাগল। জঙ্গলে চলে গেছেন হরিণ শিকার করার জন্য। একটা তীর মাত্র আছে, তিনি হরিণকে মারবেন। অটো আল্লাহ হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণ ডাক দিয়া কয়ে, রে হামজা, আমার জন্য এই তীরটা আর তুই ব্যয় করবি না। এই একটা মাত্র তীর রয়েছে, এটা আমার লাগি না। এই তীরটা তুই আবু জাহেলের লাগি রাখ, কারণ তোর বাতিজা, রক্তের বাতিজা মুহাম্মদ, যদিও তোর ধর্ম মানে না, সে নতুন ধর্মের দাওয়াত দেয়, ইসলাম ধর্মের দাওয়াত দেয়। তবে আমি হরিণ বলতেছি, ইসলাম ধর্মই সত্য ধর্ম। ওই সত্য ধর্মের দাওয়াত দেয় বিদায় আবু জাহেল তার মাথায় আঘাত করে রক্ত ঝরায় ফেলছে। আরে হামজা, এই রক্তটা তো তোর নিজের রক্ত। আল্লাহু আকবার, জোরে কর। এই রক্ত তোর রক্ত, তোর রক্ত ঝরাইছে এই আবু জাহেলে, আর তুই এখানে শিকারি করতে আইছো। সাথে সাথে আমিরে হামজা হরিণের কাছ থেকে এই জবান পাইয়া তিনি তীরটা আটকায় ফেললেন, পশমগুলা দাঁড়ায় ফেললো, সুজা দৌড়ে বাড়িতে আসলেন। আইসা দেখেন আমার নবীর ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরার কান্নার আওয়াজ। তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আজকে আমার স্বামীর দুনিয়াতে কেউ নাই, আজ আমার স্বামী এতিম, আমার স্বামীর কোনো ভাই নাই, কোনো আপন কেউ নাই। বিদায় আবু জাহেল আঘাত দিয়া রক্ত জড়ায় ফেললো। আজ বুঝি আমার স্বামীর আমার এই স্বামীর আঘাতের বদলা নেওয়ার কেউ নাই, কেউ বুঝি নাই। সাথে সাথে আমির হামজা কয়, ও খাদিজা, খাদিজা, না না, আমার বাতিজার বদলা নেওয়ার জন্য চাচা হামজা হাজির হয়ে গেছে। কি হয়েছে বল? সাথে সাথে আল্লাহ নবী কয়, চাচা আমি কোনো কিছু করি নাই, শুধু কালেমার দাওয়াত দিছিলাম, এজন্য আমারে মারছে, আঘাত করছে। সাথে সাথে আমিরে হামজা তলোয়ারটা লইয়া সুজা আবু জাহেলের দিকে রওনা দিলেন। যায় দেখেন আবু জাহেল সান্ডা ফান্ডা লইয়া এক জায়গায় বইয়া তারা তামসা করে, মজাক করে, কয় দিয়াইছে মোহাম্মদের মাথা ফাটাইয়া। সাথে সাথে আমিরে হামজাকে মজলিসে হাজির। এ আবু জাহেল শোন, মোহাম্মদের চাচা আমির হামজা আইছে। আল্লাহ, ফান্ডাগুলি যারা কাছে ছিল ওরা দৌড় দিয়ে আইছে আমির হামজারে ধরব। এমনি আবু জাহেলে কয়, সাবধান, তোরা কেউ লড়িস না, কারণ তোরা হামজারে না চিনলেও আমি চিনি। আল্লাহু আকবার, জোরে কয়, আগুন যদ্দূর আছে ওদ্দূরই থাকুক, আর বাড়াইস না। ঠিক কিনা, জোরে কয়। আমারে মারছে ওদ্দূরই থাকুক, আর বাড়াইও না। হামজারে আমি চিনি, মারছে মারক। এমনি কয়, হামজা একটু থাম, আর মারিস না। হামজা একটু থাম, দোস্ত একটু থাম, শুন তোর বাতিজা কেন নতুন ধর্মের দাওয়াত দেয়। এমনি আমিরে হামজা কয়, আমার বাতিজা ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার বাতিজারে মারস, তাহলে এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমি হামজাও ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার। কৌনৈন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। एक जोरे सुरे कोन अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। নবীজি শেষ কান কথা কই শেষ দিতেছি একটা ঘটনা। আল্লাহ রাসূল একদিন নাস্তা খাইতে বইছেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া।
খাঞ্চা ভরা রুটি, নবী খাইতেছেন না, নবীর চোখ দিয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশাকে রাসূল কান্দেন কেন? নবীকে আয়েশা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, আমার খাদিজারে লইয়া কোনোদিন আমি এত রুটি লইয়া খানা খাইতে পারি নাই, অথচ আরবের সবচেয়ে ধনী ছিল, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে, এরপরে গরিব হইয়া আমার সাথে কাটাইছে, দিন গেছে রাত গেছে, চুলায় আগুন জ্বলছে না। আজকে তোমরা আমার সুখের দিনের স্ত্রী, তোমরারে লইয়া কত রুটি খাইতেছি, আমার খাদিজারে লইয়া আমি কোনোদিন পারি নাই, এজন্য আমার চোখ দিয়া পানি জরে। যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান কয় কেমনে দিব আপনার খাদিজা তো কবরে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোথায় জানেননি? কবর হইল মক্কা শরীফ, জান্নাতুল মুআল্লা। মক্কার কবর, মদিনার কবরের নাম জান্নাতুল বাকি, আর মক্কার কবরের নাম জান্নাতুল মুআল্লা, ঠিক না? আমি গেছি মক্কার কবরের পাশে গিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কবরও মক্কার এই জান্নাতুল মুআল্লায়। এখানে হাঁটতেছি, কবর দেখতেছি, আর ওই আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে এসে দাঁড়াইছি। আমার বন্ধু আসিল, জিয়ারত করতেছে, আমার দোস্তরে কইছি, দোস্ত এটা হইল আম্মাজান খাদিজার কবর। সাথে সাথে আরবি একজন মুতু আমার পাশে আসিল, আইসে কইতেছে কি কইলেন আপনি আরবিতে, কি কইলেন? আমি বললাম যে আম্মাজান খাদিজার কবর। কয় না, এমন বইল না, তিনি জানো কে? তিনি শুধু আম্মাজান খাদিজা না, ইনার অবদান আর ইনার কুরবানির কারণেই ইসলাম দুনিয়া জুড়ে চমকাইছে। অতএব ওনার নামটা নেওয়ার সময় বলবা আম্মাজান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। কুবরা, মহান, মহিষী নারী কইবা, যে নারীর অবদানের কারণে আজ ইসলাম এত দূর পর্যন্ত গড়াইছে, যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন। আল্লাহ নবীর দাওয়াতে সর্বপ্রথম মুসলমান হওয়ার ভাগ্য কোনো পুরুষের না, একজন নারীর, আর তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল কয় যাও আমার খাদিজারে রুটি দিয়াও। ইনি কই ইনি তো কবরে দিমু কেমনে? রাসূল কয় আমার খাদিজার একজন বান্ধবী আছে, নাম হইল নাফিসা, খাদিজার বান্ধবীর একটা রুটি খাওয়াও, খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে। আল্লাহ নবীর আদর্শের কথা শুনাইতেছি। এজন্য মা নাই, মার বান্ধবী যারা আছে, মার সমবয়সের নারী যারা আছে, সম্মান করো, তাদেরকে এক কাপ চা খাওয়াইও, একটা নাস্তা করাইও, ঈদের সময় 500 টাকা দিও। রসুল কয় মা যে মহিলাদের সাথে চলতো তাদেরকে যখন তুমি সাহায্য করবা, এই সাহায্যটা নগদ আল্লাহ মার কবরে পৌঁছে দেবে, যেন মারই করছো। আল্লাহ কোন সুবহানাল্লাহ।